গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে 11টা, স্টার্ট করছি ব্লগটা আজকে। এখন থেকে কালকে একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, কথা জড়িয়ে যাচ্ছে। আমার অ্যালার্জি হয়েছিল কালকে রাত্রেবেলা, ওই জন্য ওষুধ খেয়েছিলাম, কথা জড়িয়ে যাচ্ছে। তো ঘুমটা কেটেছি একটুখানি একটা। মেয়ে তো তাদের ঘুম থেকে উঠতাম না, অনেক লেট হতো, ডেকে দিয়েছে মা, ওই জন্য। যাই হোক, চলো একটু লো এনার্জিতে তোমরা দেখতে পেতে পারো। স্নানের পরে আমার মনে হয় ঠিক হয়ে যাবে এটা। এখন আমি আর মা ব্রেকফাস্ট করবো। আমার জন্য একটুখানি ওই পাউরুটি না, রুটির মধ্যে ডিম দিয়ে এই সামথিং এগ রোল টাইপের, শসা মশা দেবে না, ওই দিয়ে করে দিচ্ছে, খাবো। ঠিক আছে, তোমরা তো জানোই কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে। তো এটা অনেকটা রয়ে গেছে, আর শুধু কমপ্লিট করতে হবে। চলো খেয়ে নিই, 25 মতো বাজে। ছাদে ঘরে ঘরটা গোছাচ্ছে। স্নান করতে যাবো আমি, তাড়াতাড়ি স্নান করবো। তো এই তো, আর আচ্ছা, ব্লগটা স্টার্টটাই কেমন ম্যারমেলা হচ্ছে, তো ব্লগটা কিরকম যাবে বুঝতে পারছি, দেখি কেরম যায়। আর ওখানে কালকে পরার জামাগুলো কেচে দিয়েছে। চলো ঘরে গিয়ে বসি, আর তো কিছু করার নেই। তারপরে স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করতে দেরি আছে এখনো। চলো দুটো বাজে আমি স্নান ফান করে আসলাম, এসে এই কুর্তিটা পরলাম আর তার সাথে এই প্লাজোটা পরলাম। আর আমি স্নান করার আগে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই 10 মিনিট মতো একটু ঘুমিয়েছি, তাও মুখটা অফ হয়ে রয়েছে। আর একটু ঘুমালে ভালো হতো। স্নান করার টাইম হয়ে গেছিলো, ওই জন্য উঠতে হয়েছে, মা ডেকে দিয়েছে। আর আজকে কোনো রেডি হওয়ার ইচ্ছা বা পরিস্থিতিও নেই, সো মুখটা অফ আছে ঘুমের জন্য অবভিয়াসলি। আর এই তো এই কানের দুলটা পরলাম, কানের দুল আর খুঁজে পাইনি, যা সামনে ছিল সেটাই পরে নিয়েছি। খুঁজতে হতো আরও অনেক কিছু, বাট অত এনার্জি বা অত নেই আমার, তো এটাই পরে নিয়েছি। একটু ক্রিম মাখলাম, মুখটা একটু ড্রাই লাগছিল, আর একটা লিপ বাম মাখলাম, লিপ গ্লস যদিও এটা না, লিপ বাম, সরি, লিপ গ্লস তো কালকে মেখেছিলাম, লিপ বাম এটা একটা মাখলাম। এই তো চলো এখন খাওয়া দাওয়া করবো। মাই স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলতে গেছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। ভেবেছিলাম স্নান করলে মুডটা ঠিক হবে, বাট আরও মুডটা ডাউন হয়ে যাচ্ছে। এই তো চলো, সবই ওষুধের জন্য। ভাবলাম স্নান করে উঠে ঘুমানোর জোশটা হয়তো থাকবে না, সত্যি তাই, ঘুম পাচ্ছে না, বাট সাডেনলি মাথা ঘুমটা হচ্ছে, এটাই তো। চলো দেখতে থাকো, ভিডিওটা ছোট হচ্ছে, বিকালের মধ্যে বড় করার চেষ্টা করছি। আর ভিডিও তো সকালে উঠেই আমি পাবলিক করে দিয়েছিলাম। মশা তো, যাই হোক চলো, আর বিরিয়ানিটা খাবো, খেয়ে দিয়ে শোবো।
শুয়ে থাকবো, ফোন টোন ঘাঁটবো, ঘুম আসলে ঘুমাবো। তোমাদের সাথে আমি মাঝে মাঝে বলি না আমি লিপ গ্লস মেখেছি, সেটা হলো এটা জুডিওর। জানি এটা লিপের জন্য ভালো না, মোটেও লিপ বাম ভালো, বাট তাও এই সাজলে মাঝে সাঝে মাখি হালকার ওপর দিয়ে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই, চলো এটা একটু বাটার ডেজ লিপ গ্লস জুডিওর শেডটা দেখে নাও, মোজা গ্লাস। এটা খুলে দেখাবো। শিয়া বাটার আছে, এটাতে শিয়া বাটারও রয়েছে। 2:33 বাজে, খেয়ে দিয়ে উঠলাম পরে, তো 2:33 বাজে বললামই। এখন ফোন এসেছিল একটা, এই জন্য অফ করে দিয়েছিলাম। খেয়ে দিয়ে উঠলাম জাস্ট, এখন শুয়ে থাকবো, ফোন দেখবো। এই তো মনে হচ্ছে এইটা কিছু হচ্ছে, যা যাচ্ছে মনে হচ্ছে সেটাও হতে হবে। কেন এখানে হচ্ছে না? তোর যাই না, চার্জ আছে মনে। হ্যাঁ চার্জ আছে মনে। এই কি অন্ধকার করলে কেন? আমি ভিডিও করছি। বাবা একটু দেখিস তো ভিডিও করে। আমি উঠতে পারবো না, থাক, চার্জ আছে, ও চার্জ আছে, ওই জন্য হচ্ছে না। তো যাই হোক, চলো শুয়ে থাকি, আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে না, তো দেখি কখন আসে। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। এখনই 5টা মতো বাজে, আর আমরা এখন একটু বেরাবো, ওই জন্য একটু হালকা লিপ গ্লস দিলাম, চুলটা বাঁধলাম। বেরাবো মানে বাস স্ট্যান্ড বা পাড়ার দোকান, মানে দূরে কোথাও না, পাড়ার দোকানে যাবো। পাড়ারও না, আমাদের বাড়ির পাশেই, একদম বাড়ির পাশের দোকানে যাবো। তো আর এখানে কাজ হচ্ছে, তোমরা আমার কথা শুনতে পাবে না। আমি বাথরুম যাবো বলে ছাদে এসেছি, তো চলো বাথরুমটা করে নিই, তারপরে তোমাদের সাথে ঘরে গিয়ে কথা বলছি। এখন এই তো বললামই তো, রেডি হলাম। রেডি মানে যা পড়া ছিল সেটা পরেই যাবো। আরে টিয়া পাখির আওয়াজ আসছে। তো চলো এইগুলো সব তুলতে হবে। শুকিয়ে গেছে, এইটা ভেজা আছে, এইটা টাওয়ালটা তো শুকনো। তো এখন দেখি মা কি করছে, হলে তো আবার বেরাবো। হয়েছে এই তো, মা এখন জামাটা চেঞ্জ করছে। চেঞ্জ করবে কিনা জানি না, মা পাড়ার দোকানে যাওয়ার জন্য চেঞ্জ করার দরকার পড়ে না, এমনি ভালো জামা পড়েছে। করছে অ্যাকচুয়ালি, জামাতে একটা প্রবলেম হয়েছে, ওই জন্য দেখি করুক চেঞ্জ, নাকি সেলাই করে নেবে, দেখি কী করে। মানে একটা জায়গায় একটু ছিঁড়ে গেছে, চলো দেখি কী করে, চেঞ্জ করে নাকি কি। চেঞ্জ করে নিয়েছে, এখন বেরাবো। আজকে একটু কফি আনতে যাবো, কফি খেতে ইচ্ছে করছে আমার, কফি আনতে যাবো, আর একটা বিস্কুট আনতে যাবো। বিস্কিট আর তো কিছু না, এই কফি আর বিস্কিটটাই আনতে যাই। চলো পাড়ার দোকান থেকে, পাড়ার না, বাড়ির পাশের দোকান থেকে।
প্রজাপতি ঢুকে গেছে। হ্যাঁ প্রজাপতি। প্রজাপতি আবার কি ধরনের হয়? বলবো তো দাও। তখন যাচ্ছি, আমার ফোনে চার্জও নেই, এসে চার্জ দিতে হবে। যে নোট ক্যাশ ছিল না, ওই কয়েনগুলোই ছিল, নোট ছিল না। 500 টাকার নোট, ওই জন্য খুচরো তো দেয় না এরা। খুচরোগুলোকে বাছাই করে নিয়ে যাচ্ছি। এগুলো আমার খুচরোগুলোই। চলো যাই, নিয়ে যাই, কেনাকাটি করে আসি। চলো। কি হয়েছে? নিচে করেন না আমাকে। ধরো কয়েনটা, দরজা দিতে হবে তো আমাকে। ফোনটা রাখলাম। চলো না, জানি না, না মনে হলো। হ্যাঁ বেরিয়েছে, এই তো এখানে। গাইনি, ওখানেও কালো প্রজাপতি। দুটো প্রজাপতি নাকি? 2 টাকার কফিগুলো আনলাম নেসক্যাফে, আর বিস্কিট কি এনেছি সেটা আপনাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি। চলো বসি। বিস্কিট বলতে এই বিস্কিটগুলো এনেছি, লেমন বিস্কিটটা এনেছি। এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে খেতে। সেটা আমার দারুণ লাগে। তো এটা একটা এনেছি, দেখতে পেলাম, তো বললাম 5 টাকা করে এগুলো একটা নিয়ে নিই। 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এই তো কেনাকাটি করলাম, কফি আর বিস্কুট। এখন এসে একটু বসলাম, মা কফিটা করুক, তারপর কফি খাবো। আজকে শীতের প্রথম কফি খাবো। আমার খুব ভালো লাগে কফি খেতে, বাট গরমকালে খাবার ইচ্ছে হয় না, খাইও না গরমকালে, পেট গরম হয়ে যায়, ওই জন্য গরমকালে প্রেফার করি না অতটা। না করিনি ফোন, বাবা ফোন করেছে নাকি দেখলাম, আর নয় ফোনটা নিয়ে যাইনি। জায়গাটা শুকিয়ে গেছে, জায়গাটা শুকিয়ে গেছে। আচ্ছা পড়তে পারি তাই না? যদি লাগে তারপর পরে দেবো, নয়তো টক হয়ে যাবে। টক না তেতো কিছু একটা বলে, আমি বুঝতে পারি না। এই মায়ের এটা ব্ল্যাক কফি। হ্যাঁ
এটা কিন্তু ব্ল্যাক কফি আর আমার এটা মিল্ক কফি। 6 দিন পর কফি খাবো। আর চলো, মা আবার কফি প্যাকেটটা নিয়ে এসছে যে যদি কম বেশি হয় তো নেওয়ার জন্য। বেশি হলে মানে ঠিক থাকলে এটাই ঠিক আছে, আর যদি কম হয় তো নেব। চলো ঘর গোছাবো। ঠিক আছে চলো। হলো চাদর, দেখো কোনটা নেবে। বাবা ফেলে দিচ্ছে। বাবা বলছিল এই অরেঞ্জ চাদরটা। ইস, তোমরা কি করে এসব পছন্দ করো গো? ওই পিঙ্ক চাদরটা যেটা বলছিলি। পদ্মা পদ্মা কেন? পদ্মা কালারটা ভালো লাগে। এটা হয়তো এটা। হ্যাঁ, কাজটা হবে বেশি করছো তুমি। আমি কেচে বাবাকে বলবো কেটে দিতে। কি খুঁজছো তুমি? সিঙ্গেল না, এখানে দাও, আমি পছন্দ করেছি। এই বাবার ওই জামাটা কোথায় গো? সত্যি নেই, কোথায় গেছে কি জানি। স্ত্রীতেই মনে রেখে এসছে, ভুলে গেছে। দা নেই কিন্তু। না এখানে নেই। শার্টের জায়গায় কেন থাকবে? টি শার্ট তো। ভুল কথা বলছি। পুজোর চাদরটা নিজে ভুল করেছে, আবার লোককে বলে ভুল করে। এই যে বাবা ঠিক তাও নতুন জামা পরছে এখনো। এইটা নিতে পারো। হ্যাঁ, পুজোর চাদর আছে, অনেকদিন পাতা হয় না। আমার ভালো লাগে চাদরটা। তুমি পাতো না কারণ তুমি হিমশিম খাও চাদরটা পাতে। এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে। এটা না না এটা না, নো 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 নো। এটা কোনটা? এটা মার আছে, ছোট তো। মার আছে, ছোট তো, মারের জন্য না, ছোট। বড় করতে হবে বুঝলে, যেরকম বাকিগুলো করেছি এই ছেঁড়া চাদর দিয়ে। তা আমার জন্মদিনেরটাই পাতো, অনেকদিন পাতা হয় না। মার কেটেছে? মার কাটা তো অতটা কদিন আর থাকে, বুধবারে আবার তুলতে হয়, তাই না? পাতি আস্তে আস্তে মারটা কাটিয়ে দিই। আর পর্দাটা না, এর সাথে বালিশের আছে, কোলবালিশের নেই। বাকি যা যা আমার নাও। আর 4টে আর 2টো কোলবালিশও বানিয়ে নিতে হবে। এই চাদরটা নিলাম, এটা আমার জন্মদিনে কেনা, তোমাদের তো দেখানো হয়নি। তো এই চাদরটা চলো এর সাথে পছন্দ করে যা নেওয়ার নিয়ে নিই। ভিডিওটা বড় করব না, কারণ আমি এখন ওপরে গিয়ে দেখাবো। কি দাঁড়া, মিরারের সামনে যাই। কি রে, তা আমি এখন দেখাবো ওপরে গিয়ে যে কিভাবে ঘর গোছাই আর না গোছাই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে চলে আসলাম ঘরটাকে ক্লিন করতে। তোমরা তো দেখতেই পাচ্ছ মা আর আমি মিলে করছি। আমি এখন কি করবো বলো তো, পর্দাটাকে সেট করার জন্য খাটে উঠলাম, পর্দাগুলোকে খুললাম, তারপর অনেক সাবধানে খুলতে হয়েছে কারণ ওখানে অ্যাকোরিয়াম আছে, প্লাস আমাদের ফল সিলিংয়ে লাগছিলো, ওই জন্য। এই পর্দাটা আজকে পাতবো। আমি না হোয়াইট পর্দা বা হোয়াইট চাদর পাততে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু তাড়াতাড়ি নোংরা হয় বলে মামাকে খুব একটা পাতে দেয় না। বাট তাও আমি পর্দাটা না হলেও চাদরটা জোর করে পাতার চেষ্টা করি। তোমরা দেখোই আমি খানিকটা হোয়াইট করি, মানে হোয়াইট চাদর বেশি পাতি। পর্দাটা হয়তো বেশি কালার মানে হোয়াইট খুব একটা নেই, এইবারের পুজোতে কেনা হয়েছে, আর এটা মনে হয় কপি ব্যাগটা কেনা হয়েছিল। এই দুটোই ফুললি হোয়াইট। আর আমি ওখানে শুয়ে কী করছি বলো তো, ওই পর্দা ঢোকায় তার একটা রিং মতো থাকে না, দেখবে তোমরা নিয়ে আসবো।
এই যে এইগুলো, তো এগুলো ঢুকে গেছিলো খাটের তলায়, ওই জন্য শুয়ে শুয়ে ওখানে বের করে নিলাম। তারপরে ওই দিকের পর্দাটাও লাগিয়ে দিলাম, ঠিক করে সেট করে লাগিয়ে দিলাম। মাকে জিজ্ঞেস করছিলাম দেখো তো ঠিক আছে নাকি, মা বলে ঠিক আছে। তারপরে মা আর আমি মিলে গল্প করছিলাম, আর তারপরে বালিশের বারগুলোও ঢুকিয়ে নিচ্ছিলো। তারপরে আমি চলে আসলাম, এই একটা প্যান্ট ঘরে ছিল, মা বললো মেলে দিয়া, ওই জন্য মেলতে গেছিলাম। তো তারপরে এখানে প্যান্টটা মেলে দিয়েছি আমি, আর এখানে স্পিড দিইনি, কারণ অনেকটা কম টাইমের ব্যাপার তো, ওই জন্য স্পিডটা দিলাম না। তো চলো তারপর তোমাদের সামনে এসে কথা বলি। এখন আমি ঘরে নিই, কারণ আমার একটু ডাস্টের প্রবলেম আছে, তোমরা তো জানি, তো ওই জন্য আমি ঘরে নিই, আমি বাইরে আছি। আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরে খুব অল্প টাইমের জন্য তোমাদের সামনে এসেছিলাম, এই যে, তো আমি একটু খাটটাকে ওপর দিয়ে ছেড়ে নিচ্ছিলাম, কারণ ধুলো পড়েছিল। তো সবই কমপ্লিট, কাজ প্রায় দেখতেই পাচ্ছ তোমরা। আর বলতে পারো ঘর যারা ঘর মোছা, সেটা আমরা শেয়ার করলাম না, আমি আর সেটা শেয়ার করছি না। ঘর মোছা, ঘর ছাড়া এগুলো দেখালাম না। খাট ঝাড়াটা তো তোমরা দেখলেই, তাও খাটে চাদর পাতাটুকুও দেখাইনি তোমাদের সাথে ঠিকভাবে। তোমরা আমার আবার এটা দেখতে পাবে, ওই কি ওটা, মা ঘর ফর মুছে নিক, জামা কাপড়গুলো আলমারিতে ঢোকাক। তারপরে তোমরা আবার দেখতে পাবে যে ওই কেমনভাবে সাজালাম বুঝলাম, কী চাদর পাতলাম, এগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? বলে দিলাম তোমাদেরকে। আমি আর ঘর মোছা, ঘর ঝাড়া, চাদর বলছি, জামা কাপড়গুলো যে ঢোকাবে সেগুলো আর শেয়ার করছি না, কারণ ট্রাইপড সেট করে ভিডিও করতে অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছে, কারণ ঠিকভাবে করতে হচ্ছে তো সব কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে। জানি ট্রাইপড মানে দেখাতে নিট অ্যান্ড ক্লিনভাবে করা যায়, বাট তাও এমনি, ঠিক আছে? আমি আর করলাম না শেয়ার, মা করুক এখন ওগুলো। আমি এখন ছাদে ঘুরবো বা এখানে থাকবো বা মাঝে মাঝে ঘরে যাবো, কারণ আমার প্রবলেম হচ্ছে ডাস্টে। আর আমি যেহেতু ঘরে থাকবো না, তোমাদেরকে আর দেখিয়ে কী করবো, এটাই হলো বড় কারণ। আমি ঘরে থাকবো না, আমি ছাদে থাকবো, এইখানে থাকবো, এইসবই করবো। তো আমি যদি ঘরে থাকতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। মা একা কাজ করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করে আমি কী করবো, মাকে ডিস্টার্ব করে। সো মায়ের মতো করুক, নিজের মতো। আমি যখন থাকবো সেখানে তোমরা হয়তো ভিডিও পেতে পারো। তোমরা যদি কোনো ভিডিও ক্লিপই না পাও, তার মানে আমি ঘরে যাইনি, আমি ছাদে আর বারান্দাতেই ছিলাম, ঠিক আছে? এটা তোমরা বুঝে নিও। চলো একবারে আসবো যখন একবারে এটা দেখাবো, ঠিক আছে? মানে রুমটা কেমনভাবে সাজালাম, পরিষ্কার কি পরিচ্ছন্ন করলাম, তখন একবারে তোমাদের সামনে আসছে। দেখছো আমার কাশি হচ্ছে, চলো পরে আসছি। আশা করছি তোমরা আমার কথা শুনতে পারলে, কারণ এখানে কোনো ফ্যান নেই, কিছু নেই, তো আমার কথার আওয়াজটা ভালোভাবেই আসতে পারে। এখানে যে এত জামা দেখছো, সেটা পুটুলি করে মেশিনের ভেতর ঢোকানো হবে। আর ওগুলো কালকের মধ্যে আশা করছি কাঁচা কমপ্লিট হয়ে যাবে। চলো, আমার হিচকি উঠছে। এই যে মা ঘরটাকে ঝাড় দিচ্ছে, আমি এক কোণে এসে খাটে বসে রয়েছি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মা এসছে, ঘর ঝাড়ছে, এবার শেয়ার করি আমার ঘরটা কেমন হলো। এ দেখো, আমি আগে বেডের দিকে যাব না, হ্যাঁ, আগে আমি এই জায়গাটা দেখি। এই জায়গাটা আমি ডেস্কটা ভালো মতো গুছিয়ে নিয়েছি। নিচটা একটু ইগনোর করো, কারণ ওখানে জলের বোতল থাকে, গ্লাস থাকে, প্লাস পেছনে ঠেকুয়াও আছে, তো এগুলো থাকাতে এরকম হয়ে রয়েছে। আর এমনিতে ওপরটা সাজানো গোছানো রয়েছে, এই অক্টোপাসটা ঘুরে গেছে, এরকম থাকে। আর এর মধ্যে এই জায়গাটা কিন্তু গোছানো হয় না, কারণ এই জায়গাটা যতবার গোছানো হবে নোংরাই হবে, কারণ এই জায়গাটা কোনো টাইমই ভালো থাকে না। হ্যাঁ, এখানে সব যা পাই তাই ঢোকানো একটা জিনিস, জায়গা ড্রয়ার মতো, ঠিক আছে? আর এই দিকটা, এইটা তোমরা ইগনোর করো, কারণ এটা ভেজা আছে, তো ঘরে মেলেছে ওই জন্য। আর এই জায়গাটা একটু নোংরা হয়েছে, এটা তাও ঠিক আছে, বাট এই জায়গাটা একটু হয়ে রয়েছে। তো যাই হোক, এখানে ব্যাগটাকে ঠিক মতো রাখি, তো দেখতে সুন্দর লাগে। তো নিচটাও ভালো হয়ে রয়েছে। আর এই যে এই জায়গাটা
এই জায়গাটা, এটা বাবার, তোমাদেরকে দেখানো হয়নি, এটা বাবার জন্য পন্ডসের একটা ছোট ক্রিম মতো এনেছিলাম। যেদিন মোগলাই খেয়েছিলাম ওই দিন এনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। খুব ভালো ক্রিমটা, আমিও মাখি স্নান ফান করে উঠে, কারণ এটা তো রাতে ঘুমানোর সময় মাখি, এটাও স্নান করে মাখতাম, বাট এই কিনেছি বলে 1-2 বার এটাও মেখেছি, বেশ ভালো লাগে। আর এই যে আমি, আর এখানে ওরা খাচ্ছে, আর ব্যাগটা এখানে ঝোলানো, দুটো ফোন আছে। আর এই জায়গাটা এরমভাবেই গোছানো হলো। ওই ওড়নাটা ঠিকভাবে ভাঁজ করা যায় না, ভাঁজ করতে হবে একদিন মানে মা হয়তো করবে পরে। আর এই বেলুনটা এখানে আছে। আর ঘর বলতে খাট, এইটা আমার জন্মদিনের চাদর, তোমাদের সাথে তো আমি জন্মদিনে শেয়ার করিনি, তো তোমরা দেখে নাও, ঠিক আছে? তোমরা দেখে নাও, এরকম লাগছে, এরমভাবে সাজিয়েছি। চাদরটা খুবই সুন্দর দেখতে, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, বেশ ভালো, আর কোয়ালিটিটাও দারুণ। বাট আমার অনেক বড় খাট, মানে আমাদের বড় খাট, ওই জন্য একটু ছোটো মতো হয়েছে, ঠিক আছে? এই জায়গাটা অনেক কষ্ট করে গোজা হয়েছে। আবার এইবার পুজোর চাদরটা অনেকটাই বড় কিনে ফেলেছি, মানে প্রবলেম হয় না, যাই হোক। তো এটা বাড়াতে হবে চাদর দিয়ে, আমরা একজনের কাছে বাড়িয়ে নিই চাদর দিয়ে, চাদরটা বাড়িয়ে নেওয়া যায়। এই তো এটাই ঘরের গেট আপ, আশা করছি সুন্দর লাগছে। চলো তোমাদের সামনে এসে কথা বলি। দেখলাম অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখন এন্ড করে দেবো। এন্ড করে একটা নতুন ভিডিও স্টার্ট করব, কারণ রবিবারে তো ভিডিও আমি বেশি বড় করতে পারি না, তো শনিবার থেকে স্টার্ট করলে বেশি বড়সড় হয়, ওই জন্য আমি এখন ভিডিওটা স্টার্ট করব। তো চলো এখন এই ভিডিওটা এন্ড করে দিই। আজকে আর কোথাও বেরোবো না, ঘরের মধ্যেই থাকবো। আর রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হবে সেটা না পরের ভিডিওতে জানো, অসুবিধা কিসের, তাই না? তো চলো এই ভিডিওটা আজকের মতো একটা নতুন গেটআপের সাথে এন্ড করে দেওয়া যাক, আর পরের ভিডিওটা একটা নতুন গেটআপের সাথে স্টার্ট করা যাক। চলো, হ্যাঁ হয়ে গেছে, মানে ব্লগ করে নিয়েছি 40 মিনিটের কাছাকাছি, মানে ছোটো ছোটো একটা ব্লগ। তো যাই হোক, পরের ব্লগটাও তো বড় করতে হবে, তোমাদের তো দেখতে ভালো লাগবে না হয়তো। তো চলো, গুড নাইট বলা যেতে পারে, 7:30 বাজে না, গুড নাইটটা ঠিক বলা যেতে পারে না, ঠিক আছে তাও বলে দেবো, কারণ তোমরা তো মানে একটা ফুল দিনের ব্লগই পাচ্ছ আশা করছি, তো ওই জন্য গুড নাইট বলে দেবো, ঠিক আছে? তো চলো আজকে বাদটুকুই, কালকে আবার সেটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।